এরকম আসলে আপনাদের মনে হচ্ছে বাট এটা টোটালি একটা ভুল ধারণা। ১০০ হলে ১০০, সেটা যদি আরো বড় হয় আরো বড়, যদি কম প্রয়োজন পড়ে তাহলে কম। সবাই হতে চেয়েছি তার মতো। ক্যাপ্টেন্সির যে দায়িত্বটা ওটা মাঠের ভেতরে থাকবে, অফ দ্য ফিল্ড থাকবে, বাট যখন আমি ব্যাটিং করবো আমার চেষ্টা থাকবে যে আমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারি। এরকম চিন্তা না যে আমি ক্যাপ্টেন হিসেবে কত ভালো খেলছি বা ক্যাপ্টেন না থাকলে কত ভালো খেলছি, এটা আসলে ম্যাটার করে না। আমি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে দলের জন্য কন্ট্রিবিউট করতে চাই। না, একটা আশা তো ইন্ডিভিজুয়াল সব ব্যাটারের মধ্যেই থাকে। যেহেতু আপনি আগে ব্যাটার পরে ক্যাপ্টেন বা ক্যাপ্টেন আগে ব্যাটার পরে। তো আপনি যে সবশেষ ট্যুরটা ছিল শ্রীলঙ্কাতে, ওখানেও ব্যাক টু ব্যাক 100 ছিল। ইনফ্যাক্ট এই সিলেটে আমার যতদূর মনে পড়ে বাংলাদেশী কোনো ব্যাটারের টেস্ট সেঞ্চুরি শুধুমাত্র আপনার, যেটা নিউজিল্যান্ডের সঙ্গে ছিল। একটা সেঞ্চুরি আশা তো করতেই পারি আমরা দর্শকরা, আপনি নিজে। না, যত বড় রান করা যায় ততই ভালো। যেটা আমি একটু আগে বললাম যে চিন্তা সবসময় এটাই থাকে যে আমি কিভাবে দলের হয়ে কন্ট্রিবিউট করতে পারতেছি। সেটা ১০০ হলে ১০০, সেটা যদি আরো বড় হয় আরো বড়, যদি কম প্রয়োজন পড়ে তাহলে কম। সো ইম্পর্টেন্ট হলো টিমের জন্য কতটুকু রান করা প্রয়োজন, কতটুকু কন্ট্রিবিউশন দরকার, ওটাই মেন ফোকাস থাকে। অবশ্যই ব্যাটসম্যান তো ১০০ করতে পারলে টেস্ট ক্রিকেট অবশ্যই ভালো লাগার বিষয় থাকে, বাট মূল ফোকাসটা থাকবে যে আমি কতটুকু অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে কন্ট্রিবিউট করতে পারছি। সিলেটে প্রথম ইনিংসে প্রচুর রান হয়, ৩ নম্বর ইনিংসে বা থার্ড ডেতে প্রচুর রান হয়ে থাকে। তো আপনারা যখন আজকে বা এর আগের দিন উইকেট দেখেছিলেন, কি মনে হচ্ছে? না, আশা করছি উইকেট ভালো হবে। এটা তো আসলে যে ইনস্ট্রাকশনটা আমরা গ্রাউন্ডসম্যানকে দিয়েছি, আই হোপ ওইভাবে আমরা উইকেটটা পাবো, বাট আমি আশা করছি একটা ভালো উইকেটই পাবো। একটু নাহিদ রানা নিয়ে জানতে চাচ্ছি, জাস্ট ইন্ডিভিজুয়াল একজন ক্যারেক্টার। মনে হচ্ছে কিনা যে আমরা যে মানে প্র্যাকটিসে বা এর আগের ম্যাচগুলোতে যা দেখেছি, তার তার গতি একটু সামান্য কমেছে, রানটাও একটু বেশি দিচ্ছেন। তাকে নিয়ে আপনার নিশ্চয়ই আলাদা কোনো প্ল্যান আছে, বা তার সঙ্গে কি আলাপ হয়েছে আপনার বা দলের সবার? না, এরকম আসলে আপনাদের মনে হচ্ছে বাট এটা টোটালি একটা ভুল ধারণা যে রানা একটু আস্তে বল করছে বা রানা একটু রান বেশি দিচ্ছে। আপনি যদি রানার প্রথম থেকে এখন পর্যন্ত দেখেন, রানা আগের থেকে কনসিস্টেন্ট হয়েছে জায়গার দিক দিয়ে। রিসেন্টলি বেশ কয়েকটা প্র্যাকটিস সেশনে বলেন বা লাস্ট আফগানিস্তানের সাথে যদি ওয়ান ডে খেলে বা লাস্ট ম্যাচে মিরপুরে যে 4 ডেটা খেলেছে, ওর কিন্তু লাইনের লেন্থ আগের থেকে অনেক কনসিস্টেন্ট। যেহেতু একজন বোলার ১৪৫-৫০-এ বল করে, ও একটু রান দিবে। আপনি ওয়ার্ল্ড ক্রিকেটে যদি দেখেন ওরা একটু লেন্থ লাইনে একটু ইনকনসিস্টেন্ট থাকে। শুধু যে রানার ক্ষেত্রে সেটা বলবো না, বাট রানা আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে, অনেক স্পেশাল একজন বোলার। এবং পেস কমে গেছে এই কথাটা আসলে আমি একদমই একমত না। আপনি যদি লাস্ট এনসিএল ম্যাচ দেখেন, ও যে জোরে বল করেছে আসলে এটা দেখার মতো ছিল। মিরপুরের ওরকম একটা উইকেটে, ইভেন আফগানিস্তানের সাথে ও ক্লোজ টু 145-এ বল করেছে ওইরকম স্লো একটা উইকেটে। সো পেস কমার বিষয়টা এটা একটা ভুল ধারণা। হয়তো বাইরে থেকে দেখে মনে হচ্ছে পেস কমেছে, বাট যদি আপনি টিভিতে দেখেন যে আসলে কত জোরে বল করছে, তাহলে একটা আসলে আইডিয়াটা পাওয়া যাবে। বাট ওর পেস নিয়ে, ওর লাইনের লেন্থ নিয়ে আমি একদমই চিন্তিত না। ও স্পেশাল ক্যারেক্টার। আমি আশা করব যে যারা এরকম চিন্তা করছেন তারা এগুলো চিন্তা না করে ওকে আরও সাপোর্ট করবে এবং ওই ব্যাকটা করবে, কারণ এই ধরনের বোলার আমাদের দেশে নাই। একজনই আছে যে কিনা এত জোরে বল করতে পারে। সো এরকম স্পেশাল ক্যারেক্টার যদি টিমে থাকে তাহলে টিম সবসময় একটু আগায় থাকে। একটা এক্স ফ্যাক্টর, আমরা সবসময় রিস্টি স্পিনারের কথা বলি, বাট এরকম জোরে যে বোলারটা বল করে, এরকম বোলার কিন্তু একটা ক্যাপ্টেনের জন্য অনেক বাড়তি একটা পাওয়া। সো আই হোপ যে সবাই ওকে সাপোর্ট করবে এবং আমি খুবই আশাবাদী। ক্যাপ্টেন, আমি ছোট্ট করে আর ২ টা প্রশ্ন করব। একটা হচ্ছে মুশফিকুর রহিম। আপনারা অনেকেই এই দলে যারা রয়েছেন, তারা যখন খেলাটা শুরু করেন, মুশফিক তার ক্যারিয়ার শুরু করেছিল। আপনারা অনেকেই তাকে আইডলের মতো মেনে ক্রিকেটটা শুরু করেছিলেন, ক্রিকেটে এসেছিলেন। তো এই সিলেটে তিনি তার ৯৯তম টেস্ট খেলবেন। সব ঠিক থাকলে মিরপুরে ১৭তম টেস্ট খেলবেন। সব মিলিয়ে তাকে নিয়ে কতটা উচ্ছ্বাসিত? ভেরি এক্সাইটেড। আমার মনে হয় যে আমরা যারা ছোট থেকে খেলা দেখে বড় হয়েছি, সবসময় মুশফিক ভাইয়ের ডিসিপ্লিন, মুশফিক ভাইয়ের খেলার প্রতি ডেডিকেশন, এই বিষয়গুলো দেখেই কিন্তু বড় হয়েছে। আমরা সবাই হতে চেয়েছি তার মতো। ফিটনেস বলেন বা তার মতো ডেডিকেশন বলেন, সব কিছু দেখে দেখে কিন্তু শেখার একটা চেষ্টা করেছি। সো তার সাথে ড্রেসিং রুম শেয়ার করতেছি। অলরেডি ৯৮ টেস্ট ম্যাচ খেলেছে। আই হোপ যে উনি যদি সুস্থ থাকে সুন্দর একটা মাইল ফলক উনি করবেন। খুবই এক্সাইটেড এবং আমি পার্সোনালি এই ২টা ম্যাচ এনজয় করতে চাই। স্পেশালি নেক্সট টেস্ট ম্যাচ যদি উনি সুস্থভাবে খেলতে পারে, ১০০তম টেস্টটা আমরা সবাই মিলে সেলিব্রেট করতে চাই। বিং এ ক্যাপ্টেন এবং আমরা ড্রেসিং রুমে যারা সবাই আছি, ওই ৫টা দিন আমরা সেলিব্রেট করতে চাই। ২-০ হবে তো আইরিশদের সঙ্গে? অবশ্যই চেষ্টা তো থাকবেই। এ ধরনের সিরিজ অবশ্যই লক্ষ্য তো থাকেই যে কীভাবে আমরা অনেক কনফিডেন্স হয়ে সামনের সিরিজগুলো খেলতে পারি, বাট ম্যাচ বাই ম্যাচ চিন্তা করাটা ভালো। আমি আশাবাদী যে এই দলটা ভালোভাবে এই ২টা ম্যাচ খেলতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। সামনের জন্য অনেক বেশি শুভকামনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.